বাগেরহাটের রামপালে বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে 4 শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন। নিহতদের 9 জনের লাশ খুলনা মেডিকেলের মর্গে রয়েছে। বৃহস্পতিবার উপজেলার খুলনা মংলা মহাসড়কের গুনাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত 15 জন আহত হয়েছেন। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনার কয়রা উপজেলা থেকে বিয়ে করে বাড়ি ফেরা হলো না মোংলা উপজেলার সাব্বিরের। নববধূ মিতুকে নিয়ে হলো না সংসার। বাগেরহাটের রামপালে বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে 4 শিশুসহ একই পরিবারের 10 জন সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা মংলা মহাসড়কের গুনাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত 15 জন আহত হয়েছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে চলাচলের সময় দুটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাওয়ার পথে মোংলায় যাওয়ার পথে আপনার নৌবাহিনীর গাড়ির সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গাড়িতে থাকা 14 জনের ভিতরে 13 জন মৃত্যুবরণ করে। গাড়িটা অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ছিল। তো আমরা অনুমান করছি যে গাড়িতে হয়তো কেউ বেঁচে আছে বা নাই, এটা আমাদের কাছে আমরা কনফিউজ ছিলাম। পরবর্তীতে ঠিকই খোঁজ নিতে নিতে খুলনা আসার পথে আমরা খোঁজ নিতে নিতে আমরা জানতে পারি যে আমি ব্যক্তিগতভাবে মংলাপোর্ট পৌরসভা যে ওয়ার্ডে বসবাস করি 8 নং ওয়ার্ডে, আমারই প্রতিবেশী, আমার ওই ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব রাজ্জাক হোসেন সহ তার পরিবারের একাধিক সদস্য, অদ্যাবধি পর্যন্ত আমার জানা মতে তার পরিবারের 12 জন সদস্য এবং ওই গাড়ির ড্রাইভার সহ 13 জনই মৃত্যুবরণ করে। নিহত 9 জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বাকি 4 জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 8 জন মারা গেছিলেন, মানে মৃত অবস্থায় আমি পেয়েছিলাম। তাদের মধ্যে 1 বছরের নিচে শিশু 2 জন, নারী 3 জন, আর পুরুষও হচ্ছে এরকম, মানে ব্রড ডেড হিসেবে এসেছিল 2 জন, কিন্তু এখন হচ্ছে টোটাল হচ্ছে আপনি পুরুষ 3 জন আর কি। পুলিশ জানায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে দুর্ঘটনার পর ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।